হিসেবে আমরা এখন কি খেয়ে থাকবো আমরা এখন? আমার একটাই অনুরোধ, সরকার আমাদের দিকে একটু তাকান, আমার একটা কাজের ব্যবস্থা করে দিন। এই বলে আমি শেষ করছি। নমস্কার। আরস্তুজ্জামান স্যারের বাড়ি থেকে আমাদের পাশে সরকারও দাঁড়ায়নি। 1 বছর হয়ে গেল, আমার হাজবেন্ড মারা গেছে। আমরা কি খেয়ে বেঁচে থাকবো? সরকারের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, এই পরিবারগুলোর পাশে দাঁড়ান আর এই মৃত্যু মিছিলকে অবিলম্বে বন্ধ করুন। যোগ্য হয়ে নিরপরাধ হয়ে যেভাবে মানুষগুলো কষ্ট পাচ্ছে, বর্তমান সরকারের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, এদের পাশে অবিলম্বে দাঁড়ান। এই পরিবারটি কি খেয়ে বেঁচে থাকবে? এই শিশুটির ভবিষ্যৎ কি হবে? এরকম অগণিত যারা রয়ে গেল, যাদের ছেলে চলে গেছেন, অনেক পরিবার আসতে পারেননি, তাদের অবস্থা হয়তো আরো খারাপ যে তারা আসতে পারেনি। এখানে আমাদের সুবলদার মামা আছেন, যে আমাদের প্রত্যেকটা আন্দোলনে ঠিক সুবলদা যেরকম থাকতো সেরকম ভাবে উনি সব জায়গায় চলে আসেন, কিন্তু সবাই আসতে পারে না। যারা আসতে পারে না তাদের সবার কথা ভেবে এই মৃত্যু মিছিল অবিলম্বে বন্ধ হোক। সরকারের কাছে হাত জোর করে প্রার্থনা করছি, এই পরিবারগুলোর পাশে দাঁড়ান, এই পরিবারের বকেয়া টাকা মিটিয়ে দিন, এদের পেনশনের ব্যবস্থা করুন, এদের পরিবারের কারোর একজনের চাকরির ব্যবস্থা করুন এবং সমস্ত যোগ্যদের পুনর্বহালের ব্যবস্থা করুন। আমরা আমাদের মধ্যে যারা আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, আমাদের সহকর্মী সহযোদ্ধারা, আমরা জানি তাদের পরিবারের মধ্য দিয়ে কি যাচ্ছে, আমরা হয়তো বুঝতে পারি কিন্তু অনুভব করতে পারবো না। আমরা যারা স্বজন চাইবো তাদের পরিবার যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থা যেন রাজ্য সরকার করে। রাজ্য সরকার যেন তাদের পরিবারের পাশে থেকে তাদের পরিবারের অন্তত একজনের জন্য চাকরির ব্যবস্থা করে, যেটা বললেন যে আবেদনটা রাজ্য সরকারের কাছে করলেন, সেই আবেদনে সাড়া দিয়ে যেন রাজ্য সরকার যেন অন্তত একজন করে পরিবারের কারোর চাকরির ব্যবস্থা করেন এবং যা যা প্রাপ্য রয়েছে একজন শিক্ষক হিসেবে তার পরিবারের সেই প্রাপ্যগুলো যেন অবিলম্বে মিটিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে যারা আমাদের ছেড়ে চলে গেছেন সেই পথ যেন আর কোনো শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীকে অবলম্বন করতে না হয় বা সেই পথে যাতে কেউ না যায়, তাদের ক্ষেত্রে যেন এই পরিণতি না হয়, সেজন্য সকলের চাকরি সুনিশ্চিতকরণ বা সকলের চাকরির পুনর্বহালের ব্যবস্থা যেন রাজ্য সরকার করে, এই মানবিক আবেদন আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আমরা চাইব রাজ্য সরকার তার দৃষ্টি নিক্ষেপ করুন
মানবিক দৃষ্টিভঙ্গির সাথে বিষয়টাকে দেখুন, আমাদের সঙ্গে আলোচনায় বসুন। আমরা বারবার বিভিন্ন দপ্তরে গিয়ে যারা আমাদের ছেড়ে গেছেন তাদের পরিবারের জন্য যা যা ব্যবস্থা করার তার আবেদন জানিয়েছি, বারবার বিভিন্ন আবেদন জানাচ্ছিও, কিন্তু ব্যবস্থা এখন অব্দি হয়ে উঠছে না। আমরা চাইবো তাদের পরিবারের একজন করে অন্তত যেন চাকরি দেওয়া হয়। ক্ষতিপূরণ বলে তো কিছু হয় না, কিন্তু পাশে থাকার জন্য, ফ্যামিলিটাকে সচ্ছল রাখার জন্য, অন্তত আগামী ভবিষ্যৎটা যেন নিরুপায় হয়ে না কাটাতে হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা যেন রাজ্য সরকার করে। আর সকলের চাকরির পুনর্বহাল, সকল যোগ্যদের চাকরি সুনিশ্চিতকরণের ব্যাপারটা যেন অবশ্যই দেখা হয়। এখানে কোনো আলাদা করে এটা ওটা বলার কোনো দরকার নয়, দরকার পড়ে না। সকলের চাকরির যোগ্যতার ভিত্তিতে সুনিশ্চিতকরণটাই আমাদের একমাত্র দাবি। আমরা চাইবো রাজ্য সরকার সেই ব্যবস্থা যাতে অবিলম্বে করে, কারণ সময় আসন্ন, শেষ আসন্ন, এবং যোগ্য শিক্ষাকর্মীদের যে পরিস্থিতি এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটাও আমরা বলে বোঝাতে পারবো না। একমাত্র তারাই হয়তো বুঝতে পারছে। আমরা হয়তো এখনো বেতনটুকু পাচ্ছি বলে আমাদের ভেতরটা অতটা কাঁদছে না, এটা আমি বলতে পারি। কারণ পরিস্থিতির সম্মুখীন যতক্ষণ না কেউ হয় ততক্ষণ সে বুঝতে পারে না যে আসলে কি ভয়ঙ্কর পরিস্থিতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যেন বেতনের ব্যবস্থা বা তাদেরকেও আগামী দিনে এক্সটেনশনের জন্য ব্যবস্থা করা হয়, এবং সেই সময়কালের মধ্যে রাজ্য সরকার যেন এই পদক্ষেপগুলো গ্রহণ করে। প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন বিরোধী দলনেতা, এখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হোক আমরা সকলেই চাই। যে কোনো উপায়ে সেটা রাজ্য সরকার বুঝবে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে সকলের চাকরি সুনিশ্চিতকরণ হোক। এটুকু বলে আমি চাইবো বাকি যারা রয়েছেন আমাদের মধ্যে, যে প্রতিনিধিগুলো রয়েছেন সেখানে আরস্তু জামান স্যারের পরিবারের কেউ যদি এসে থাকেন একটু এখানে আসবেন। আচ্ছা ম্যাডাম বা স্যার যারা রয়েছেন, কিশুন স্যার আপনি মাল্যদান করুন প্রতিকৃতিতে। আমরা মৌমিতা সরকার ম্যাডামের আত্মার শান্তি কামনা করি, তার পরিবার যাতে সচ্ছল থাকে, শান্তিতে থাকে, তার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানাই যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। আমি অনুরোধ করব আমাদের মুকুলদাকে, মুকুলদা সৌমেন ব্যানার্জি স্যারের, আমাদের উজ্জ্বল কুমার রায় স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করো। কৌশিক তুমি, আমরা তো দিই, যারা দূর থেকে এসেছে মিল্টন দা, উজ্জ্বল কুমার রায়ের মাল্যদান করছেন প্রতিকৃতিতে আমাদের মুকুলদা। কৌশিক দা এসো, তুমি সৌমেন ব্যানার্জি স্যারের প্রতিকৃতিতে মাল্যদান করো। আমরা বারবার জানাচ্ছি যে শুধুমাত্র নিছক মাল্যদান, নিছক শোক মিছিল বা নিছক স্মরণ সভায় কোনো কিছু হয় না, কিন্তু যে বার্তা আমরা সরকারের কাছে দিতে চাইছি সেটা কিন্তু সুদূর প্রসারী, এবং তাতে অনেক জীবন বেঁচে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে যে বার্তা দিচ্ছি আমরা, তাতে যেন সরকার সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং সেই মতো ব্যবস্থা করে। না হলে এই মৃত্যু মিছিল আরো বাড়বে এবং প্রতিকৃতিতে মাল্যদান করার মতো মালাও হয়তো বাজারে পাওয়া যাবে না, সেই পরিস্থিতিও হতে পারে। অরিজিৎ দা তুমি কোথায় আছো? অরিজিৎ দা, অরিজিৎ দাকে অনুরোধ করবো। আমাদের জিৎ রয়েছে, জিৎকে বলবো প্রবীণ কর্মকর্তাদের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। একটু আগে যে কান্না, তার মায়ের যে কান্নাটা আপনারা দেখলেন, একটু আগে যেটা আপনারা দেখলেন,
একজন মহিলা এবং একটি বাচ্চা মেয়ে তারা কান্নাকাটি করছিল, মানে কান্নায় ভেঙে পড়েছিল। এবং সত্যি কথা বলতে আমরাও ওনাদের সঙ্গে যখন ছিলাম তখন চোখের জল কেউই ধরে রাখতে পারছিলাম না। তার ছোট্ট বাচ্চা কাঁদছে কারণ তার বাবা মারা গেছে এবং বাবার সুমন যে স্যার ছবি আবেদন করছেন। সেখানে মা মাল্যদান করছে এবং বাচ্চা সামনে রয়েছে এবং সেই বাচ্চাটি বাবার ছবি দেখছে সুমন স্যার, প্রশান্ত দাস স্যার। এবং জানে যে বাবা নেই। গত বছর 15ই আগস্টে সুবল মারা যায়। সুবল একটি আদিবাসী সম্প্রদায়ের ছেলে ছিল। আজকে আদিবাসী সম্প্রদায়ের কিছু এসছে, আরও বেশ কয়েকজন এসছে। তো আদিবাসীদের জীবন এমনিতে অনেক খুব হার্ডশিপে ভরা, মানে আদিবাসী এমনি অনেক অনেক পিছিয়ে। তো সেই আদিবাসী সমাজ থেকে বেশ কিছু শিক্ষক, ম্যাডাম, বেশ কিছু মানুষ তারা ফার্স্ট জেনারেশন লার্নার হিসেবে তারা চাকরিটা পেয়েছিল। 2016 সালে এই চাকরিগুলো পেয়েছিল। এবং যখন আমরা সরকারি দুর্নীতির বিরুদ্ধে, মানে গত তৃণমূল আমলের যে সরকার ছিল তাদের যে দুর্নীতি ছিল তার বিরুদ্ধে যখন লড়াই করেছিলাম প্যানেল ক্যান্সেল হয়ে যাওয়ার পরে, তখন আমরা আবারও বলি যে আদিবাসী শিক্ষকরা কৃষক একটা শোক মিছিল বা স্মরণ সভা আমরা জানি প্রত্যেকেই অগ্রণী সেটা ভূমিকা পালন করেছিল এবং তারা সবসময় সামনে থাকতো। কতটা সেটা একমাত্র রাজ্য সরকারকে বার্তা দেওয়ার পরে রাজ্য সরকারের ব্যবস্থাপনার কি ভূমিকা থাকে সেটার উপরে ডিপেন্ড করবে। আজকে আমরা যে আমরা চাইবো রাজ্য সরকার যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। উনি এসছেন, বাচ্চাটিকে নিয়ে ম্যাডাম এসছেন, আরফিউজ্জামানের সাথে স্বীকৃতিতে মাল্যদান করবেন। সত্যি আমাদের মানে নতুন করে যেন ভাবিত এই করেছে। প্রত্যেকটা ছবি যেগুলো আমরা সামনে দেখছি, এটা যেন জলজন্ত প্রাণগুলো কিভাবে হারিয়ে গেছে, আরেকটি মানসিক বাচ্চার সঙ্গে যেন এই অত্যাচার ব্যাপারটা না সহ্য ঘটে, করতে না পেরে আরেকটি যাদের আজকে ফ্যামিলির আমাদের সঙ্গে সঙ্গে এই ব্যাপারটি মিছিলে যাতে পা না মেলানোর ঘটে, কথা, তাদের তার প্রতিকৃতিতে জন্য আমাদের মাল্যদান সরকারের কাছে করতে হবে। আমাদের আবেদন থাকবে তাই রাজ্য যে এই সরকারের কাছে ধরনের বিনীত আবেদন ফ্যামিলিগুলোর পাশে যে দাঁড়ান। এই প্রত্যেকটা ফ্যামিলি শিক্ষক সম্প্রদায়ের কাছেও আবেদন থাকবে যে এই ধরনের ফ্যামিলিদের পাশে তাকে দাঁড়ান। চাকরি দেওয়া হোক যাতে তার ফ্যামিলিটা সচ্ছল থাকে, যারা মারা গেলেন জীবিকা তাদের নির্বাহ ফ্যামিলির করতে পারে কাউকে এবং না কাউকে সেই সঙ্গে চাকরি দেওয়া হোক। এই প্রতিকৃতির সংখ্যা সরকারের যেন আর সেই না ক্ষমতা বাড়ে, রয়েছে, যাতে আমাদের মাল্যদান করতে সেটা হয়। দরকারে কোর্টের তার জন্য প্রত্যেক সামনে যোগ্য নিয়ে আসা চাকরিহারা এই বিষয়টা, চাকরি সুনিশ্চিতকরণ কারণ করাটা এই প্রয়োজন। মানুষগুলোর জীবন আর সেটা জীবিকা, রাজ্য এই সরকারকে মানুষের সেই ফ্যামিলির দায়িত্ব জীবন নিতে জীবিকা, হবে। সেগুলো কিন্তু সঙ্গে অথচ সঙ্গে যোগ্য এবং এই শিক্ষাকর্মীদের বাচ্চাগুলো বেতন কি চালু করা, অলরেডি এবং তারা তাদের এক্সটেনশনের জন্য সকলের কাছের মানুষকে হারিয়েছে, এক্সটেনশনের জন্য তাদের সুপ্রিম ভবিষ্যৎ কোর্টের কি হবে, দ্বারস্থ হওয়া, এই তাতে ভাবনাগুলো যোগ্য আমাদেরকে কুড়ে কুড়ে শিক্ষাকর্মীদেরও খাচ্ছে। ইনক্লুড করা। আমরা চাইবো যদি এই সমস্ত ব্যবস্থা পদক্ষেপ না হয়, যেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যদি নেন, ফিরিয়ে আনা না আর যায় এই সমস্ত স্কুলে, কথাগুলো বিনা শিক্ষকদের আমরা চাকরি চলেই যায়, সামনাসামনি তার সঙ্গে তাহলে বলে কিন্তু আলোচনা এই করতে মৃত্যু চাই। মিছিলের শেষ নেই। আমরা এই চাইবো মৃত্যু মিছিল উনি কিন্তু যেন আরো বিগত হতে দিনের চলেছে। মতো আমাদের সঙ্গে আলোচনায় অলরেডি বসেন। প্রচুর মানুষ কি শিক্ষক কিছু শিক্ষিকা বলতে কিন্তু চাই? মারা গেলেন, শিক্ষাকর্মী তারা কিন্তু প্রচুর অ্যাংজাইটিতে দিন কম যাপন বেশি করছে। মোটামুটি এখানে যারা উপস্থিত আছেন যে কোনো সংখ্যাটা দিন যে কোনো হয়তো কম। মানুষ তারা চলে কারণ যেতে পারেন। এই সরকারের পরিস্থিতি থেকে মানুষ অনেক মুক্তি কমে দিন, গেছে। এটা সরকারের কাছে আবেদন মানে এবং মানুষের মধ্যে এই কোর্টের কাছেও এটা সংবেদন আবেদন থাকবে যে যে এই জায়গাটা, মানুষগুলোকে সেই মুক্তি জায়গাটা দেওয়া হোক। অনেকটা এই কমে পাপের দায় কিন্তু সবার আমি ঘাড়ে আগের পড়তে দিন হবে। বলেছিলাম যে ব্যক্তিগত অকারণে নির্দোষ আক্রোশ মানুষগুলোর যদি জীবন জীবিকা এইভাবে ব্যক্তিগত খারাপ ক্ষতিগ্রস্ত লাগা হয়, থাকতেই তাদের পারে। যদি জীবনগুলো চলে যায়, কিন্তু তার মানে এই নয় এর দায় যে এরকম কিন্তু একটা এড়াতে মহৎ পারবে না। উদ্দেশ্যে কাউকে যদি ডাকা হয় এটা তাহলে তারা আসবে পশ্চিমবঙ্গের না। কাছে একটা কলঙ্কিত এটা অধ্যায় হয়ে সত্যি থেকে খুব যাবে। খারাপ একটা জায়গা। ফ্যামিলিগুলোকে চোখে দেখা আমরা যারা যাচ্ছে না, এখানে যারা উপস্থিত এসছে, হয়েছি তারা জানি আমরা যে ধরে রাখতে পারছি না, আমার আমরা পেছনে নিজেদেরকে যে ধরে রাখতে ছবিগুলো পারছি না। তাহলে টাঙানো ওনাদের আছে কি তারা কিন্তু আর চলছে এই বিষয়টা আমাদের নিয়ে ভাবনা মধ্যে নেই। চিন্তার অবকাশ রয়েছে কোনো না এবং কোনো সমস্ত ভাবে কোনো না পশ্চিমবঙ্গবাসী কোনো তথা শিক্ষিত কারণে সম্প্রদায় তারা যারা আমাদের রয়েছে, ছেড়ে চলে গেছেন এবং তাদেরকে বলবো সবথেকে এই বড় কারণ বিষয়টা হচ্ছে নিয়ে এটা অবশ্যই একটু ভাবনা যে তাদের চিন্তার প্রয়োজন রয়েছে এবং এই মানুষগুলোর চাকরিটা পাশে দাঁড়াতে হবে। জীবন জীবিকা তাদের নির্দ্বিধায় কাছে এই নেই। মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, নাহলে মানুষ এবং হিসেবে কোথাও আমরা ফেল করে যাবো। সেরকম একই পরিস্থিতির দিকে আমরাও চলে যাচ্ছি। মানে বলার বেশি ভাষা নেই, মানে তো এই বলে ব্যাপারটা বোঝাতে আমরা পারছি না। সবাই জানি কম বেশি এবং আমরা জেনেই এই এসেছি একটা আবেদন থাকবে যে আগামী সবাই যেন দিনেও এই মানুষগুলো আমরা পাশে সরকারের তরফ দাঁড়াই। থেকে যদি কোনো আলোচনা এটা না সবার করা কাছে হয় আবেদন থাকবে। তাহলে আমরা এই হয়তো একটা মানুষগুলোর খারাপ পাশে পরিস্থিতির মধ্যে আবার ঢুকে এই যাব। বলে 31 আগস্ট লাইভটা শেষ আমাদের কপালে লিখে দেওয়া হয়েছে আমাদের মৃত্যুর দিন। আগামী দিনে 31 আগস্টের পর